মন্ত্রীর টাকা 24 ঘন্টা বন্ধের সমর্থনে সাহেবগঞ্জে মিছিল করল তৃণমূল কংগ্রেস। বুধবার সকাল 10:30 নাগাদে বৃষ্টিকে উপেক্ষা করেই সাহেবগঞ্জ বাজার থেকে কারুবাজ বাজার পর্যন্ত মিছিল করে তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ অঞ্চল তৃণমূল সভাপতি ধরণীকান্ত বর্মন, অঞ্চল চেয়ারম্যান জাফর নুরে শওকত, সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন, জেলা তৃণমূল কংগ্রেস সহ সভাপতি অতুল চন্দ্র সরকার ছাড়াও তৃণমূল কংগ্রেস কর্মী ও গ্রাম পঞ্চায়েত সদস্যরা। প্রসঙ্গত, গতকাল রাতে দিনহাটা শহরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের মুখোমুখি হওয়ার ঘটনায় বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। আহত হয় দুই পক্ষের বেশ কয়েকজন, এমনকি এসডিপিও ধীমান মিত্রের মাথা ফেটে যায়। সেই ঘটনায় তৃণমূল ও বিজেপি উভয় পক্ষ একে অপরের দিকে অভিযোগ তোলে। গতকাল রাতে সেই ঘটনায় মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা মহকুমা জুড়ে 24 ঘন্টা বন্ধের ডাক দেন। সেই বন্ধের সমর্থনে এই মিছিল বলে জানা গিয়েছে। জানেন, গতকাল রাত্রেবেলা দিনহাটা আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তার কালকে জন্মদিন ছিল। সেই জন্মদিনের এক প্রোগ্রামে তিনি ব্যস্ত ছিলেন। সেই অবস্থায় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় সেখান দিয়ে যাওয়ার সময় অতর্কিতভাবে সেখান থেকে কিছু দুষ্কৃতিকারী ওই কনভয় থেকে বেরিয়ে এসে এলোপাথারি মারা শুরু করে দেয় এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের পুলিশ অফিসার এসডিপিও স্যারের মাথায়ও প্রচণ্ড আঘাত লাগে। এই যে অবস্থাটা শুরু হয়ে গেছে, সেই অবস্থার কারণে আমরা সাহেবগঞ্জ অঞ্চলে আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা এর প্রতিবাদ জানিয়ে আজকে সকল জনসাধারণ স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে বন্ধ, এর প্রতিবাদের বন্ধ। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে বিগত দিনে দিনহাটার মধ্যে এর আগেও উদয়ন গুহ একজন বয়স্ক লোক, তার বাবা শ্রদ্ধেয় কমল গুহ, তিনিও রাজনীতির একটা মুখ্য ভূমিকা, মুখ্য মুখ। তার ছেলে রাজনীতিতে আসার পর থেকে একেবারে জঙ্গল রাজ্যের মতো অবস্থাতে তাকে আক্রমণ করা হলো এবং এই বয়সের মধ্যে আপনারা ওনার যা শরীরের অবস্থা দেখেছিলেন, হাত ভেঙে দিয়েছিল এবং প্রচণ্ডভাবে এরকম একটা মানুষকে এরকম মারতে পারে না, যেভাবে করে মারছিল সেটা খবরের মাধ্যমে আপনাদের মাধ্যমে সবাই দেখেছিল। এই ধরনের মাইট দেওয়ার পরে তাকে একদম প্রাণে মারার অবস্থায় ছিল। উনি বেঁচে গেছেন, ঈশ্বর তাকে বাঁচিয়েছেন। এরপরে আমরা কি দেখছি যে রাজ্যপাল তিনি এসছেন। রাজ্যপাল আসার পরে তিনি তখন হসপিটালে, রাজ্যপাল এসেছিলেন আমাদের উদয়ন গুহ মহাশয়কে যিনি মেরেছিলেন তার বাড়িতে গিয়ে তাকে দেখতে গিয়েছিল। আবার কোনো অবস্থাতে কিন্তু উদয়ন গুহ মার খেয়ে হাসপাতালে পড়ে আছে, তার বাড়িতে কিন্তু যাননি।